শুরু করছি গুরুত্বপূর্ণ 100 এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পার্ট 1। 1 নম্বর প্রশ্ন, চর্যাপদের গান সংখ্যা কতগুলো? উত্তর 51টি। প্রশ্ন 2, কান্নুপা কী ধরনের সাহিত্য রচনা করেছেন? উত্তর চর্যাপদ। প্রশ্ন 3, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয় 1909 সালে। প্রশ্ন 4, রামায়ণের রচয়িতা রত্নাকর দস্যু। প্রশ্নটা আমি আবার বলছি, রামায়ণের রচয়িতাকে? উত্তর ক রত্নাকর দস্যু, যাকে আমরা বাল্মীকি বলে জানি। প্রশ্ন 5, কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়? উত্তর গ গোবিন্দ দাস। প্রশ্ন 6, লিপিমালা রচনা করেছেন? উত্তর গ রামরাম বসু। প্রশ্ন 7, দস্যু কেনারাম পালাটির রচয়িতাকে? উত্তর কবি কঙ্কন। প্রশ্ন 8, মৈমনসিংহ গীতিকা কয়টি ভাষায় মুদ্রিত হয়েছে? উত্তর 23টি ভাষায় মুদ্রিত হয়েছে। প্রশ্ন 9, মধ্যযুগের কবি নন কে? উত্তর জয় নন্দী। এখানে অন্যান্য কবি আছেন বড়ু, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস। তাদের মধ্যে মধ্যযুগের কবি হলেন জয় নন্দী। প্রশ্ন 10, চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? উত্তর বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। প্রশ্ন 11, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী। চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী। প্রশ্ন 12, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয় 1909 সালে। প্রশ্ন 13, আরাকান রাজসভার কবি ছিলেন? উত্তর আলাওয়াল। প্রশ্ন 14, রামায়ণের অনুবাদক নয়কে? উত্তর কবীন্দ্র পরমেশ্বর। প্রশ্ন 15, কে ফোর্ট উইলিয়াম কলেজের সাথে জড়িত? উত্তর রামরাম বসু। প্রশ্ন 16, বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? উত্তর আধুনিক যুগের ভাষার নিদর্শন। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? উত্তর আধুনিক যুগ। প্রশ্ন 17, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ কোনটি? উত্তর বাংলা ভাষার ইতিবৃত্ত। প্রশ্ন 18, চর্যাপদের পুঁথিগুলো বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কত সালে বই আকারে প্রকাশিত হয়? উত্তর 1916 সালে চর্যাপদের পুঁথিগুলো বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বই আকারে প্রকাশিত হয়। প্রশ্ন 19, মনসা বিজয় কাব্যের রচয়িতা? উত্তর বিপ্রদাস। প্রশ্ন 20, পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে? উত্তর ফকির গরিবুল্লাহ। প্রশ্ন 21, শ্রী চৈতন্যদেব ছিলেন বৈষ্ণব ধর্মের প্রচারক? শ্রী চৈতন্যদেব ছিলেন বৈষ্ণব ধর্মের প্রচারক। প্রশ্ন 22, অতি নিকৃষ্ট নর এর এক কথায় প্রকাশ হবে নরাধম। অতি নিকৃষ্ট নরকে বলা হয় নরাধম। প্রশ্ন 23, অনুবাদ দ্বারা জ্ঞাত এক কথায় প্রকাশ করুন। অনুমান দ্বারা জ্ঞাত। উত্তর অনুমিত। প্রশ্ন 24, ইহার তুল্য এক কথায় প্রকাশ করো। উত্তর ইদৃশ। ইহার তুল্য ইদৃশ। প্রশ্ন 25, উদ্ভিদের নতুন পাতা। উদ্ভিদের নতুন পাতাকে বলা হয় কিশলয়। প্রশ্ন 26, এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট এক কথায় প্রকাশ করো। উত্তর একাগ্র চিত্ত। কোনো বিষয়ে শ্রদ্ধা হারিয়েছে যে এক কথায় বলা হয় বীতশ্রদ্ধ। প্রশ্ন 28, খেয়া পার করে যে তাকে বলা হয় পাটনি। গোলা নিক্ষেপ করে যে গোলা নিক্ষেপ করে যে গোলন্দাজ। প্রশ্ন 30, দারুণ মানসিক দুঃখ অন্তর্দহ। প্রশ্ন 31, দ্য প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স আই স হিম গো। উত্তর হবে হি ওয়াজ সিন টু গো বাই মি। প্রশ্নটা আমি আবার বলছি, প্যাসিভ ফর্ম আই স হিম গো। উত্তর
he was seen to go by me. প্রশ্ন 32, a child likes only sweets. Negative form of this sentence. A child likes nothing but sweets. প্রশ্ন 33, the hat was burnt to ashes. The active voice of this sentence is fire burnt the hat to ashes. প্রশ্ন 34, the house is building. The house is building. The passive form of this. The house is being built. The house is being built. প্রশ্ন 35, you said to me, why were you absent? Make it an indirect speech. প্রশ্ন উত্তর ক, you asked me why I had seen absent. সরি, আমি আবার বলছি 35 নম্বর প্রশ্ন, you said to me why were you absent. উত্তর ক, you asked me why I had been absent. প্রশ্ন 36, friendship is nothing but a name. Interrogative sentence of this sentence. Is friendship nothing but a name? প্রশ্ন 37, choose the indirect speech of the following. The stranger said to me, would you help me? উত্তর, the stranger asked me if I could help him. প্রশ্ন 38, as soon as the teacher enters the classroom, the student stand up. Make it negative. উত্তর ক, no sooner does the teacher enter the classroom than the student stand up. প্রশ্ন 39, change the narration. He remarked 2 and 2 makes 4. Answer, he remarked that 2 and 2 makes 4. প্রশ্ন 40, I saw him going to market. Make it compound. I saw him and he was going to market. প্রশ্ন 41, which of the following sentence has correction of passive voice? ঘ, where he lives is known to me. Where he lives is known to me. I know him. কমপ্লেক্স পরিণত করতে হবে, I know him. Answer খ, I know who you are. প্রশ্ন 43, ট্রিপল সুপার ফসফেট হলো এক জাতীয় সার। প্রশ্ন 44, কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম? উত্তর, বেলে মাটি। প্রশ্ন 45, বিএডিসি এর কাজ কি? উত্তর, কৃষি উন্নয়ন। প্রশ্ন 46, বাংলাদেশ ইক্কু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তর, ঈশ্বরদী। প্রশ্ন 47, নিচের কোনটি বাংলাদেশের অর্থকরী ফসল নয়? উত্তর, ধান। অর্থকরী ফসল হলো পাট, তুলা, চা। প্রশ্ন 48, বাংলাদেশের কয়টি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই? উত্তর, 28টি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই। প্রশ্ন 49, সফল কোন ফসলের উন্নত জাত? উত্তর, সরিষা। প্রশ্ন 50, রূপালী ও ডেলফোস কি? উত্তর, উন্নত জাতের তুলা। প্রশ্ন 51, উচ্চ ফলনশীল হরিধান এর আবিষ্কারক? উত্তর, ঝিনাইদহের হরিপদ কাপালি। প্রশ্ন 52, ব্রিসাইল কি? উত্তর, একটি উন্নত জাতের ধানের নাম। প্রশ্ন 53, নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার কোনটি? উত্তর, সরিষার খোল। প্রশ্ন 54, জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি? উত্তর, পানি সেচ। প্রশ্ন 55, কোন ধরনের পণ্য হিসেবে বাংলাদেশি ইলিশ মাছের স্বত্ব অর্জন করেছে? উত্তর, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। প্রশ্ন 54, বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় 5 মে 1994 সালে। প্রশ্ন 57, মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে কোন মৌল সাহায্য করে? উত্তর, ক্যালসিয়াম। প্রশ্ন 58, বাংলাদেশ প্রধানত কোন ধরনের ধান চাষ হয়? উত্তর, বোরো ধান। বাংলাদেশে
প্রধানত কোন ধরনের ধান চাষ বেশি হয়? উত্তর বোরো ধান। প্রশ্ন 59, কোনটি রবি ফসল নয়? উত্তর কচু। প্রশ্ন 60, বর্তমানে পাট রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান? উত্তর দ্বিতীয়, প্রথম ভারত। প্রশ্ন 61, বাংলাদেশের মোট উৎপাদিত মাছের কত অংশ ইলিশ? উত্তর 12%। প্রশ্ন 62, সুশাসনের সবচেয়ে বড় অন্তরায় কোনটি? উত্তর জবাবদিহিতার অভাব। প্রশ্ন 63, বড়দের শিক্ষার কোন উপাদানটির প্রভাবে জাতীয় উন্নয়ন ঘটে? উত্তর দেশপ্রেম, নৈতিক শিক্ষা, সততা, সবগুলোই। প্রশ্ন 64, একনায়কতন্ত্রের জনগণের মধ্যে দায়িত্ববোধ না জন্মানোর কারণ কি? উত্তর স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা। প্রশ্ন 65, স্বৈরাচারী শাসন ব্যবস্থায় আদালত বলে কি অভিহিত করে? উত্তর প্রহসন। প্রশ্ন 66, রাষ্ট্র কি ধরনের প্রতিষ্ঠান? উত্তর রাজনৈতিক প্রতিষ্ঠান। প্রশ্ন 67, কোনটি বাস্তবায়ন না হলে সুশাসন ব্যর্থ হয়ে যায়? কোনটি বাস্তবায়ন না হলে সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়ে যায়? উত্তর আইনের শাসন। প্রশ্ন 68, রাষ্ট্র উন্নত হলে কোনটি প্রতিষ্ঠিত হয়? উত্তর সুশাসন। প্রশ্ন 69, বিশ্ব ব্যাংক অন্যান্য অর্থনৈতিক সংস্থার মতে জাতীয় উন্নয়নের অন্যতম সূচক কোনটি? উত্তর সুশাসন। প্রশ্ন 70, মূল্যবোধ অনুশীলনের উৎকৃষ্ট ফলাফল কোনটি? উত্তর সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়। প্রশ্ন 71, রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার মূল দায়িত্ব কার হাতে ন্যস্ত থাকে? উত্তর সরকারের হাতে ন্যস্ত থাকে। প্রশ্ন 72, সুশাসন এর প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি কোনটি দরকার? উত্তর সরকার। প্রশ্ন 73, কোনটিকে সুসমন্বিত রাখার সরকারের পবিত্র দায়িত্ব? উত্তর রাষ্ট্রের সব কাজ সংবিধান অনুযায়ী হবে। প্রশ্ন 74, 10 লক্ষ টাকার কাজ 8 লক্ষ টাকায় শেষ হয়, কর্তৃপক্ষ 2 লক্ষ টাকা ফেরত পেয়েছে, কোথায় সম্ভব? উত্তর সুশাসন থাকলে সম্ভব। প্রশ্ন 75, সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করে কোন ব্যবস্থা? উত্তর সুশাসন। প্রশ্ন 76, মূল্যবোধের শিক্ষার প্রভাবে সম্ভব আত্মার সততা, পাপ থেকে মুক্ত, কর্মজীবনে সৎ থাকা, সবগুলোই। প্রশ্ন 77, মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের প্রভাবে ত্বরান্বিত হয় জাতীয় উন্নয়ন। প্রশ্ন 78, সরকারের কার্যকারিতা নষ্ট হয় নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতার অভাবে। প্রশ্ন 79, মানুষের বিবেক বোধ জাগ্রত করে সুশাসন নিশ্চিত করে মূল্যবোধের শিক্ষা। প্রশ্ন 80, সুশাসন নিশ্চিত করতে মূল্যবোধের কোন শিক্ষা সহায়ক ভূমিকা পালন করে? উত্তর সবগুলোই। সামাজিক ঐক্য সংহতি প্রতিষ্ঠা, জাতীয় সত্তার বিকাশ, শৃঙ্খলাবোধ ও সহমর্মিতা। প্রশ্ন 81, কি জাগ্রতকরণের শিক্ষা দিয়ে মূল্যবোধ সুশাসনের গতিকে ত্বরান্বিত করে? উত্তর দায়িত্ববোধ ও কর্তব্যবোধ। প্রশ্ন 82, মূল্যবোধ শিক্ষা আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা করে, ফলে নিশ্চিত হয় সুশাসন। প্রশ্ন 83, মূল্যবোধ শিক্ষা কি প্রতিষ্ঠায় সহায়তা করে সুশাসন নিশ্চিত করে? উত্তর শ্রমের মর্যাদা, ন্যায় বিচার, আইনের শাসন, সবগুলোই। প্রশ্ন 84, মূল্যবোধ শিক্ষা যে সত্তার বিকাশ সাধন করে সুশাসন পথ প্রশস্ত করে? উত্তর মেধার বিকাশ। প্রশ্ন 85 নম্বর প্রশ্ন, সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলে। প্রশ্ন 86, বাংলাদেশের তৈরি ল্যাপটপ কোনটি? উত্তর দোয়েল। প্রশ্ন 87, মোবাইল ফোন থেকে ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ কোথায় যায়? উত্তর
প্রেরক ও গ্রাহক টাওয়ারে। প্রশ্ন 88, ব্লগ কখন প্রথম ব্যবহৃত হয়? উত্তর 1997 সালে ব্লগ প্রথম ব্যবহার হয়। প্রশ্ন 89, 2010 সালে ইনস্টাগ্রাম উদ্ভাবন করেন কে? উত্তর কেভিন সিস্ট্রম মাইক ক্রিঞ্জার। প্রশ্ন 90, ইন্টেলের জনক হিসেবে পরিচিত? উত্তর গর্ডন ই মুর ও রবার্ট নয়েস। প্রশ্ন 91, আইফোনের প্রস্তুতকারক কে? উত্তর অ্যাপেল কম্পিউটার। আইফোনের প্রস্তুতকারক হলো অ্যাপল কম্পিউটার। টাচ স্ক্রিন মোবাইল ফোন আবিষ্কার করে কে? উত্তর স্টিভ জবস। প্রশ্ন 93, নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম? উত্তর অ্যান্ড্রয়েড। প্রশ্ন 94, জিএসএম এর পূর্ণরূপ কি? উত্তর গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। প্রশ্ন 95, স্বচ্ছ টাচ স্ক্রিন কত সালে উদ্ভাবন করেন? প্রশ্ন 90, স্বচ্ছ টাচ স্ক্রিন কত সালে উদ্ভাবন করেন? উত্তর 1974 সাল। প্রশ্ন 96, সিএনএন এর পূর্ণরূপ কি? কেবল নিউজ নেটওয়ার্ক। প্রশ্ন 97, ফেসবুকের জনক কে? উত্তর মার্ক জুকারবার্গ। প্রশ্ন 98, স্মার্টফোন যাত্রা শুরু করে কোন কোম্পানির মাধ্যমে? উত্তর আইবিএম। প্রশ্ন 99, মোবাইলের প্রজন্মকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর 4 ভাগে ভাগ করা যায়। প্রশ্ন 100, সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়? উত্তর 2006 সালে তৈরি হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।